সফলতার সাঁতার। থাইল্যান্ডের এক কুমির খামারে চলছিল এক বহুজাতিক কোম্পানির পিকনিক। চারদিকে আনন্দের ঢেউ, হাসির কলরব। সবাই খুব উপভোগ করছিল চমৎকার এই দিনটি। প্রাতিক আর তার স্ত্রী অদিতি একপাশে দাঁড়িয়ে গল্প করছিল, আর তাদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। হঠাৎই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সেন মাইক্রোফোন হাতে মঞ্চে এলেন। তিনি সবাইকে নীরব হতে বললেন। তারপর এক অদ্ভুত ঘোষণা দিলেন, যদি কেউ এই কুমিরে ভরা পুকুর সাঁতরে পার হতে পারে, তবে তাকে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। মুহূর্তে সব হাসি থেমে গেল। সবাই হতবাক হয়ে পুকুরের দিকে তাকাল। পুকুরের ঘোলা জলে ভেসে থাকা কুমিরগুলোর দিকে তাকিয়ে সবার বুক কেঁপে উঠল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই পুকুরে? দীর্ঘক্ষণ কেটে গেল, কেউ এগিয়ে এল না। পুকুরের পাশ থেকে শুধু কুমিরদের মৃদু গর্জন শোনা যাচ্ছিল। সবাই আশা ছেড়ে দিয়েছিল, হয়তো এই চ্যালেঞ্জ কেউ নেবে না। কিন্তু হঠাৎই একটি বিকট শব্দ হলো। সবাই ঘুরে তাকাল। একজন মানুষ পুকুরে ঝাঁপ দিয়েছে। সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্ন ভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। প্রাতিক প্রাণপণে সাঁতার কাটতে লাগলো। তার পেছনেই কুমিরগুলো দ্রুত এগিয়ে আসছিল। তাদের হিংস্র চোখগুলো দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তারা ঝাঁপিয়ে পড়বে। কিন্তু প্রাতিক যেন এক অলৌকিক শক্তি পেল। তার সবটুকু শক্তি দিয়ে সে সাঁতার কাটতে লাগলো। তার চোখ শুধু অন্য পাড়ের দিকে। সে জানে এটাই তার শেষ সুযোগ। অবশেষে সে পাড়ে উঠে এল। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিস্টার সেন নিজে এগিয়ে এসে $5 মিলিয়ন চেকটি তার হাতে তুলে দিলেন। তার সহকর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু প্রাতিক তখনও দিশেহারা। হাঁপাতে হাঁপাতে সে বলল, আমি শুধু জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল? সবাই চুপ। তারপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য। তার স্ত্রী তাকে পুকুরে ঠেলে দিয়েছিল। সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি, প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।